বেনজির কিংবা আজিজ, সময়ের আলোচিত এই দুজনের বিরুদ্ধে যে অভিযোগ তা শুধুমাত্র ব্যক্তির বিষয় নয়, সামগ্রিক ক্ষমতা কাঠামো এর দায় এড়াতে পারে না বলেও তারা জানিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, দুর্নীতির চিত্রের এটি ক্ষুদ্রাংশ মাত্র। শফিকুল ইসলাম সবুজের রিপোর্ট। একজন পুলিশের সাবেক মহাপরিদর্শক, আরেকজন সাবেক সেনাপ্রধান, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, ক্ষমতার অপব্যবহারে করেছেন বিপুল পরিমাণ সম্পদ। সব মহলে আলোচনা কিভাবে কি হলো, কেন প্রভাবশালী সাবেক দুই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির এমন অভিযোগ সামনে আসছে, কেনই বা দুদক একজনের বিরুদ্ধে নিয়েছে অনুসন্ধানের সিদ্ধান্ত। যদিও দুদক চেয়ারম্যান বলেছেন, অভিযোগ আমলযোগ্য হলে অনুসন্ধানের আওতায় আনা হবে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদকেও। ওটা আমাদের নেওয়া ছাড়া তো বিকল্প কিছু নাই। আমরা দেখবো, অভিযোগটা পরীক্ষা করে দেখবো। রাজনীতির মাঠেও বিষয়টি নিয়ে চলছে জোর আলোচনা। বিরোধী পক্ষ বলছে এর দায় সরকার এড়াতে পারে না, অপরদিকে সরকার বলছে অপরাধ করলে কেউ আইনের বাইরে নয়। সরকারের বিচার করা সব সাহস আছে। প্রশ্নটা হচ্ছে, সরকার তাদের অপরাধকে অস্বীকার করে তাদেরকে পার পেয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছে। আজিজ কার সৃষ্টি? তাদের সৃষ্টি। আজিজের অবস্থান ছিল কোথায়, কোথা থেকে তাকে কোথায় টেনে তোলা হয়েছে। আজকে বেনজির আহমেদ, আজকে এখন তার হাজার হাজার বেরোচ্ছে আপনার অপকর্ম, লুটের ইতিহাস। এ বিষয়ে পুলিশের সাবেক মহাপরিদর্শক নুরুল হুদা বলেন, ব্যক্তির কৃতকর্মের দায় অন্য কেউ নেবে না। অতি উঁচু পদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, আমি একজন নাগরিক হিসাবেও এবং ফরবার আইজি হিসেবে একটু বিব্রত বোধ করি। আপনি যদি ফৌজদারি অপরাধ দমন করা এবং তা তদন্ত করাই আপনার কাজ হয়, তাহলে সেই ধরনের কাজে আপনি নিজে জড়িয়ে যাবেন, এটা তো এর জন্য তো মেসেজ দেওয়ার দরকার নেই, আপনি যাবেন না, এটাই তো বলা আছে। দুর্নীতি বিরোধী সংস্থা টিআইবির নির্বাহী পরিচালক বলছেন, বিষয়টি ব্যক্তিগত অপরাধ হলেও এর দায় এড়াতে পারে না বর্তমান ক্ষমতা কাঠামো। সার্বিকভাবে ক্ষমতার ব্যবহারের বাংলাদেশের যে চিত্র, তার একটা টিপ অফ দ্য আইসবার্গ বা হিমশৈলের চূড়া মাত্র। অর্থাৎ এর পিছনে এর বাইরেও আরো অনেক এই ধরনের ঘটনা থাকার সম্ভাবনা কোনো অবস্থায় উড়িয়ে দেওয়া যায় না। তিনি বলছেন, সামগ্রিক দুর্নীতির অবস্থায় এটি ক্ষুদ্রাংশ মাত্র। শেষ পর্যন্ত এর গতি প্রকৃতি কোন দিকে যায় তাই এখন দেখার অপেক্ষা। তারা কিন্তু এককভাবে সেটা করেন নাই, এর পেছনে তাদের সাথে সহযোগ সাজসকারী, সুরক্ষাকারী, তাদের অংশীদার কিন্তু আরো অনেকেই আছেন। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।